Spend a day looking blank out the window, all looks great in my tank. I'm stuck in limbo, nothing works in my head. নমস্কার বন্ধুরা, শুভ্রা রান্নাঘরে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো রুই পোস্ত। আমাদের সকলেরই ভীষণই প্রিয় এই রুই পোস্ত আপনাদেরকে বানিয়ে দেখাবো আজকে। তো চলুন বন্ধুরা, দেখে নেবেন আমি কীভাবে বানিয়ে নিই। তো বন্ধুরা, প্রথমে আমি রুই মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি নিয়ে নিয়েছি ধাগার পিস আর পেটি। তো আমার মোট 6 পিস মতো মাছ আছে। তো এটা আমি বানিয়ে দেখাবো আপনাদের। তো বন্ধুরা, প্রথমে আমি কড়াই বসিয়ে দিচ্ছি। তো কড়াটাকে এবার গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, কড়াটা গরম হচ্ছে। তো বন্ধুরা, এবারে মাছটাকে ম্যারিনেট করবো। দেখুন বন্ধুরা, এগিয়ে দিয়ে দিচ্ছি। তো মাছটা যেহেতু পোস্ত করবো আমি, তো সামান্য হলুদ দেবো, খুব বেশি হলুদ দেবো না মাছে। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ। লবণ আর হলুদটাকে ভালো করে মাছে মেখে নেব, 2 পিঠ ভালো করে। বন্ধুরা, হলুদটা আমি খুব হালকা হালকা গুলিয়ে নিয়েছি, খুব বেশি হলুদ কিন্তু আমি দিইনি মাছে। তো বন্ধুরা, মাখা হয়ে গেছে আমার। তো আমি এটাকে এখন 5 মিনিট মতো রেখে দেবো ঢাকা দিয়ে রেস্টে। তো বন্ধুরা, মাছটাকে এবার ঢেকে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, এই যে কড়াটা গরম হয়ে গেছে, কড়া থেকে আঁচ উঠে গেছে। তো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। তো বন্ধুরা, আমি রান্নাটা সর্ষের তেলেই করছি, আপনারা সর্ষের তেলেই করবেন, যেটা খুব ভালো হবে। নাহলে আপনারা সাদা তেলেও করতে পারেন, সর্ষের তেলে করলে বেশি একটু খেতে ভালো হয়। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচ মতো কালো জিরে আর হাফ চামচ মতো মৌরি। তো এটা আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। সেটাকে খুব বেশি ভাজবো না ফোড়নটাকে আমি। এবার দিয়ে দেবো আমি এর মধ্যে একটা কাঁচা লঙ্কা, 7-8টা মতো আমি রসুন নিয়ে নিয়েছি কোয়া ছাড়িয়ে, আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে করে নিয়েছি। আমি এগুলো প্রত্যেকে দিয়ে দেবো লবণ, 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব, খুব বেশি লাল লাল করে ভাজবো না। হালকা একটু কালার এলে নামিয়ে নেব পেঁয়াজটা। দেখুন বন্ধুরা, আমি হালকা হালকা করে একটু ভেজে নিয়েছি। দেখুন রং চলে এসছে পেঁয়াজের মধ্যে, হালকা ভাজা। তো আমি এবার তুলে নিই।
পেঁয়াজটা আমি তুলে নিয়েছি। তো এবার পেঁয়াজটাকে আমি একটু ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সিং জারে বেটে নেবো এটাকে ভালো করে। তো বন্ধুরা, এই পেঁয়াজ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দেবো তেল মাছটা ভাজার জন্য। বন্ধুরা, তেলটা প্রথম ভালো করে একটু গরম করে নেব। বন্ধুরা, এদিকে আমার 5 মিনিট মতো হয়েও গেছে মাছটা ম্যারিনেট করা। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, তেল থেকে আঁচ উঠে গেছে। তো মাছগুলোকে আমি এবার ভেজে নেব। বন্ধুরা, মাছটাকে আমি ভালো করে ভেজে নেব। বন্ধুরা, মাছটা 1 মিনিট মতো হয়ে গেছে। তো আমি এবার মাছটাকে উল্টে দিচ্ছি। মাছটা আর একটু ভালো করে ভেজে নেব। বন্ধুরা, মাছটা আমার ভাজা হয়ে গেছে। দুটোকে ভালো করে দেবো। আর একবার পাতি মাছটা ভেজে নেব। বন্ধুরা, মাছটা ভাজা হচ্ছে। এদিকে আমি পেঁয়াজটা ভেজে রেখেছিলাম, এটা ঠান্ডা হয়ে গেছে। এটাকে আমি একটু মিক্সিং জারে বেটে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ভালো করে মিহি করে বেটে নিয়েছি। এবার আমি বেটে নেবো পোস্ত। তো পোস্তর সাথে নিয়ে নিয়েছি আমি 7-8টা মতো কাজু বাদাম। পোস্তর কাজু বাদামটাকে ভালো করে মিক্সিং জারে বেটে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা আমরা তুলে নিচ্ছি। এবং বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে। বন্ধুরা, এবার মাছ ভাজা তেলে আমি দিয়ে দেবো ফোড়ন। তো আমি আর তেল দেবো না, এই তেলটাতে আমি রান্নাটা করে নেব। তো আমি একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি 1/2 চামচ মতো চিনি। তো চিনিটা দিয়ে দিচ্ছি প্রথমে আমি। তারপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা। ভালো করে একটু নাড়িয়ে নিয়েছি। দেখুন লঙ্কাটা ভাজা হয়ে গেছে। তো আমি যে বেটে রেখেছিলাম পেঁয়াজটা, এবার আমি দিয়ে দেবো। পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া করে দিচ্ছি। বন্ধুরা, পেঁয়াজটা ভেজে নিচ্ছি। বন্ধুরা, পোস্তর মধ্যে নুন আছে, আমি কিন্তু হলুদ ব্যবহার করবো না, আপনারাও হলুদটা ব্যবহার করবেন না। তো বন্ধুরা, পোস্তটা এদিকে বাটা রেডি হয়ে গেছে আমার। পোস্তটা আমি এবার দিয়ে দেবো।
করে একটু মেরে নেবো। পোস্ত বাটার যে জলটা ছিল সেই জলটার মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি। সেই জলটা আমি দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম মিডিয়াম করে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে আমি তো বন্ধুরা পেঁয়াজটার সাথে পোস্তটা একটু ভালো করে নাড়িয়ে নিয়েছি। তো বন্ধুরা গ্যাসের ফ্লেম হাই রেখে যেন নাড়াবেন না, এভাবে মিডিয়াম রেখে আস্তে আস্তে করে নামিয়ে নেবেন পোস্তটাকে। তো বন্ধুরা এবার আমি দিয়ে দেবো বাটি ধোয়া জলটা পোস্তর। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি। আস্তে আস্তে করে নাড়িয়ে নেব। বন্ধুরা এবার আমি একটু ফুটতে দেবো। এরকম বন্ধুরা পোস্তটার মধ্যে ফুটে এসে গেছে। এবার আমি ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে আস্তে আস্তে করে একটু ডুবিয়ে দেবো। বন্ধুরা আমি ঢাকা দেবো না, ঢাকা না দিয়ে আমি ফুটতে দেবো এখন। বন্ধুরা এই রুই মাছের পোস্ত ভীষণই ভালো লাগে গরম ভাত দিয়ে খেতে। আপনারা ঠিক এভাবে বানাবেন, আমি যেভাবে বানাচ্ছি। তো আপনারা এবার বাড়িতে বানিয়ে খাবেন, বাড়ির সকলকে খাওয়াবেন। আর আমায় কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনাদের কেমন লেগেছে। এই দেখুন বন্ধুরা রসটা ফুটে এখন অনেকটা রসটা শুকিয়ে এসছে। তো রুই মাছের পোস্তটা আমার বন্ধুরা রেডি। তো বন্ধুরা ঠিক পোস্তের গ্রেভিটা ঠিক এরকম রেখে দেবেন, তাহলে ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে। খুব বেশি পাতলাও করবেন না, খুব বেশি যেন একটু শুকিয়ে নেবেন না রসটা, তাহলে একটু ভালো লাগবে না। একটু গামাখো রেখে দেবেন, আমি যেভাবে রেখেছি। তো বন্ধুরা আমার রুই মাছের পোস্তটা হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। গ্যাসটা অফ করার পর উপর থেকে ছুঁয়ে দেবো একটু কাঁচা সর্ষে। বন্ধুরা উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। বন্ধুরা কাঁচা সর্ষের তেল দিয়ে এবার আমি একটু হালকা হাতে এভাবে নাড়িয়ে নেব। বন্ধুরা গ্যাসটা অফ করার পর দেবেন তেলটা, গ্যাসটা জ্বালিয়ে রেখে দেবেন, দেবেন না তেলটা। এই তেলটা এইভাবে একটু পোস্তের সাথে হালকা করে খুন্তি দিয়ে নাড়িয়ে গেলে তেলটা সম্পূর্ণ পোস্তের মধ্যে ঢুকে যায়। তো বন্ধুরা আপনারা দেখলেন আমি কীভাবে বানালাম রুই পোস্ত। তো আপনারা ঠিক এভাবে বাড়িতে বানাবেন, বানিয়ে খাবেন। বন্ধুরা আমার রেসিপি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটিকে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। Joy to the world, the Lord is come. Let